কিছু বাজে লোক তারা মাঝে মাঝেই একটা কথা তুলেন, বেরিয়ে সাকিবের পরিবারের চূড়ান্ত প্রতিক্রিয়া, বুবলির আচরণে কি বললেন মা ও বোন, ফাঁস হলো আবার নতুন তথ্য। বন্ধুরা, পার্ট 1-এ দেখেছেন শেষ মুহূর্তের ভুল বোঝাবুঝি কিভাবে বড় ঝড় তৈরি করলো সাকিব বুবলির সম্পর্কে। কিন্তু এবার আসল কাহিনী শুরু হচ্ছে, কারণ এবার সামনে আসছে সাকিবের পরিবারের অভ্যন্তরীণ প্রতিক্রিয়া, যা এখনো কেউ শোনেনি। পরের দিন সকালে পুরো বাড়িটাই ছিল অদ্ভুত নিস্তব্ধ। সাকিব বসার ঘরে চুপচাপ বসে আছেন, মোবাইল হাতে, কিন্তু কোনো কল করছেন না, কোনো মেসেজও করছেন না। মা রান্নাঘরে দাঁড়িয়ে তাকিয়ে আছেন ছেলের দিকে। বোন এসে ধীরে ধীরে বলে, ভাইয়া তুমি বুবলির সাথে কথা বলছো? সাকিব হালকা মাথা নাড়েন, কিন্তু কিছু বললেন না। বোনের চোখ বুঝে যায় গত রাতে ভুল বোঝাবুঝি বেশ গভীর ক্ষত তৈরি করেছে। সাকিবের মা নরম সুরে বললেন, বাবা রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিও না, সব সম্পর্কই এমন হয়। সাকিব তখনই বলেন, আমি রাগ করিনি মা, আমি শুধু বুঝতে পারছি না আমার জায়গাটা আসলে কোথায়। মায়ের চোখ ভিজে ওঠে, তিনি বুঝতে পারেন ছেলের মনের অবস্থা খুবই নাজুক। ঠিক তখনই বাড়ির গেটে বেল বাজে। বুবলি নন, বরং বুবলির একজন ঘনিষ্ঠ সহকর্মী এসে উপস্থিত। তিনি নাকি সাকিবকে বোঝাতে এসেছেন, ভাই বুবলি আসতে পারে নাই, অনেক চাপ ছিল, ভুলটা ছিল পরিস্থিতির, বুবলির না। সাকিবের বোন তখনই বলেন, কিন্তু আমরা সবাই অপেক্ষা করেছিলাম, একটা মেসেজ দিলেই তো হয়। পরিবারের ভেতরে তখন হালকা উত্তেজনা তৈরি হয়। সব কথা শোনার পর সাকিব আর সহ্য করতে না পেরে তিনি একটু জোরে বলেন, আমি কখনো পরিবারকে এসব ঝামেলায় ফেলতে চাইনি, কিন্তু কখনো মনে হয় আমাকে কেউ বুঝতেই চায় না। মা আর বোন ছুটে এসে বলেন, না বাবা, আমরা আছি তোমার পাশে, তুমি আগে নিজের মনটাকে শান্ত করো। এই সিনটি ছিল পুরো গল্পের সবচেয়ে একটা ইমোশনাল মুহূর্ত। সন্ধ্যায় সাকিবের মা বলেন, আজ রাতে বুবলি যদি কথা বলতে আসে তো একসাথে বসে আলোচনা করব। বোনও বলেন, সব পরিষ্কার করে ফেলো ভাইয়া, না হলে ভুলগুলো আরো বাড়বে। পরিবার আশা করেছিল বুবলি হয়তো আসবেন, সবটা খুলে বলবেন, কিন্তু রাত বাড়লো, ঘড়িতে 11টা-12টা, বুবলি আসেননি, একটি কলও আসেনি। মায়ের চোখে তখন উদ্বেগ, বোনের মুখে হতাশা, আর সাকিব মুখে নিস্তব্ধ সিদ্ধান্ত। শেষে সাকিব বলে ফেললো, আমি সম্পর্কটা জোর করে টিকিয়ে রাখতে চাই না, যেখানে বারবার ভুল বোঝাবুঝি আসছে। মা ধীরে বলেন, বাবা তোমার সিদ্ধান্তই শেষ কথা, যা তোমাকে সুখী করে, আমরা তাতেই আছি তোমার পাশে। পুরো পরিবার নীরবে সায় দেয়, এবং সেই রাত থেকেই সাকিবের সিদ্ধান্ত আরো দৃঢ় হয়ে ওঠে। বন্ধুরা, পার্ট 2-এ ছিল সাকিবের পরিবারের প্রতিক্রিয়া এবং তাদের মানসিক অবস্থার গল্প, কিন্তু আসল ড্রামা এখনো বাকি। কারণ পার্ট 3-তে আসবে সেই রাতের পর বুবলি কি করলেন, কেন তিনি বাড়িতে আসলেন না, এবং কখন প্রথম জানালেন সাকিবের সিদ্ধান্তের কথা। পার্ট 3-তে কি হচ্ছে সেটা জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।